আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কেননা বাবুটা আসলে সকালে 7টার পর একটু ঘুমিয়েছে। তো আমি তখন ওকে শুইয়ে দিয়ে উঠে পড়েছি। আর চারপাশের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, আসলে ভোর 5টার দিকেই কিন্তু সূর্য উঠে যায়, কিন্তু এখন 7টা বেজে গেছে, তারপরেও সূর্যের দেখা নেই। তো ভাবলাম বাবু যেহেতু ঘুমিয়েছে তো আমি আর ঘুমাবো না, সকাল সকাল উঠে পড়ি। আর ওর সঙ্গে ঘুমোলে কিন্তু আমার কাজগুলো অনেক পিছিয়ে যাবে। আর এখন যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কোনো গ্যারেন্টি নেই, কখন হচ্ছে কখন থামছে ঠিক নেই। তো সকাল সকাল আমি ভাবলাম যে আগে বাবুর কাপড়গুলো ধুয়ে নিই, তাহলেই হয়ে যাবে আমার প্রথম আর প্রধান কাজ। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি মুখে ওর কাপড়গুলো নিয়ে বের হয়েছি। দেখুন, এখানে এক বালতি ওর কাপড়। আসলে বৃষ্টি হলে বাচ্চাদের জামা কাপড়ও কিন্তু বেশি লাগে, কাঁথা এগুলো আর কি বেশি লাগে। আর আমার 1 মাসের বাচ্চা, ওর তো আরও বেশি লাগবে। এখনও কিন্তু ওর 40 দিন হয়নি, 40 দিনের কামানো হয়নি। তো দেখুন, টিউবওয়েলে চলে এসেছি ওর কাপড়গুলো নিয়ে। এখন এগুলো সুন্দর করে ধুয়ে নিব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওতে অনেক আপুরা আছেন যারা বেশ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। সো প্লিজ আপুরা এমন কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত দিবেন, যেন আমি পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহিত পাই। আর এই যে দেখুন, আগে আমি এই কাপড়গুলো রোদে দিয়ে নিচ্ছি, কেননা আমার এই বাবুটার কাপড় অনেক বেশিই লাগে। এই অবস্থায় কতটুকু কাপড় লাগে একজন মাই জানে। আর একজন মাই কিন্তু বুঝতে পারে এই অবস্থায় তার কতখানি কষ্ট হয় সকাল থেকে রাত পর্যন্ত। রাতেও যে আরামে ঘুম হবে তা কিন্তু হয় না। এখন আমার তো হয় না, কেননা বাচ্চা একটু জ্বালায়, তারপর ওর কাপড় বদলে দিতে হয় বারবার, ওকে খাইয়ে দিতে হয়, ঘুম পাড়িয়ে দিতে হয়, অনেক ঝামেলা। আর যেদিন ঘুম আসতে চায় না সেদিন তো আরও বেশি ঝামেলা হয়। তো আজকে 3টা থেকে 4টা পর্যন্ত জাগায় ছিলাম, 4:30টার দিকে ঘুমিয়েছি, আবার তারপরে দেখুন 7টার দিকে উঠে পড়েছি। তো এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কাপড়গুলো মেলে দিলাম। আসলে ক্যামেরাতে যত দ্রুত কাজ করে দেখানো হয়, বাস্তবে কি তাই বলুন? বাস্তবে কিন্তু অনেক সময় লাগে এই কাজগুলোই করতে। তো রোদ এখন হালকা বেরিয়েছে, জাস্ট 10 মিনিট রোদ হলেই কিন্তু এগুলো শুকিয়ে যাবে। তো দেখুন, আমি বাবুরকে ওই পাশের ঘরে নিচে শুয়ে দিয়েছি আর কি, কেননা বিছানাটা সুন্দর ঝেড়ে ঝুড়ে পারতে হবে। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো বাচ্চাকে এভাবে শুয়ে দিয়েই আমার সব কাজ করতে হয় আর কি। আর যখন ও জেগে থাকে তখন কিন্তু সম্পূর্ণ আমার কোলেই থাকে, কোল থেকে নামতেই চায় না। আর নামিয়ে যদি দিই খুব দ্রুতই উঠে পড়ে। আর এই যে আমার বড় ছেলে আমার আশেপাশে ঘোরাঘুরি করছে, আসলে ও আমার সঙ্গে উঠেছে। ও তো আর রাতে জেগে থাকে না যে সকালে ঘুমোবে। তো কিন্তু আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়, বাবুর কাপড় উঠায় নিয়ে আসে, তারপরে যেভাবে পারে সেভাবেই ভাঁজ করে দেয়। তো ওই এখন আমার একমাত্র হেল্পিং হ্যান্ড। বাট বাচ্চাটা অনেক ছোটই হয়ে গেছে, ওর বয়স আরও 2-4 বছর বেশি হলে কিন্তু আমার বেশ উপকারী হতো। বাট তারপরেও যতটুকু করছে হেল্পিং হ্যান্ড ছাড়া আমার কিন্তু এই কাজগুলোই অনেক এগিয়ে আসে আর কি। তো দেখুন, বিছানাটা অনেক অগোছালো হয়ে থাকে প্রত্যেক দিন সকালবেলা, আবার দুপুরবেলা বিছানাটা আমি এভাবেই সুন্দর করে গুছিয়ে রাখি। বাট তারপরেও জানি না কেন রাতে শোয়ার পর সকালে ঘুম থেকে উঠে বিছানা যেন আর বিছানা থাকে না, মনে হয় একটা যুদ্ধের কুরুক্ষেত্র। আমার তো এমনই হয় বাচ্চাটা নিয়ে আর কি। বাচ্চার জামা কাপড়, টিস্যু এগুলো সব আমি বিছানায় রাখি, কেননা ওর খুব প্রচুর দরকার পড়ে এগুলো। এই তো এই জন্য আমার বিছানাটা একটু বেশি অগোছালো দেখায়। বাট প্রত্যেক দিন সকালে দুপুরে এভাবে গুছিয়ে রাখবো, আবার রাতেও ঝেড়ে ঝুড়ে শুয়ে পড়ি,
কিন্তু তারপরেও সকালে উঠে আমার বিছানাটা আর কি এমন পরিপাটি থাকে না। তো আমার মতো কার কার বিছানা এমন সকালে অগোছালো হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি দেখি অনেক আপুরা বেশ টিপটপ থাকে, তাদের বিছানা দেখলে মনে হয় এগুলো কখনোই এলোমেলো হয় না, বাট আমি তাদের মতো করে রাখতে চাই কিন্তু পারি না 2 বাচ্চা নিয়ে। আসলে ছোট বাচ্চার জামা কাপড় এটা সেটা সব সময় বিছানার আশেপাশেই রেখে দিই। আর বড়টা তো আছে যেখানে পা দিবে, ওর পা হাত পড়বে সেখানটায় জড়সড় হয়ে যাবে। তো দেখুন বাচ্চাটা আমার কিন্তু অনেক আগেই উঠে গিয়েছে। আর এরপর আমি ওকে আবার খাইয়ে দিয়ে আবার শুয়ে দিয়েছি। আর এখন এই বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিব। তো দেখুন এখানে একটা কাঁথা রেখেছি, আসলে কাঁথাটা প্রায় শেষের দিকে চলে এসেছে, এখন আর এক বিদ্যারও কমই আছে বলতে গেলে। বাটার সেলাই এটা আমার হচ্ছেই না, কেননা বেবি কনসিভ করার পর আমি এটাতে একদমই হাত দিতে পারি নাই আর কি। খুবই কোমরে ব্যথা ছিল, যার কারণে এই কাজটুকু আমার পড়েই রয়েছে। তো ভাবছি যদি ও এখন ঘুমিয়ে যায় তাহলে আবার এটা নিয়ে বসে পড়বো, কেননা দুপুরে রান্না করা আছে। আর সকালে আমি বাসি ভাত যেগুলো ছিল আমি আমার ছেলে মিলে খেয়ে ফেলেছি। তো দুপুরে রান্না যেহেতু করব, তো ভাবলাম যে এখন ওকে একটু ঘুম লাগিয়ে আর কি যদি পারি কাঁথাটা সেলাই করব। তো আসলে রাতে যেহেতু ও ভালো ঘুমায় সন্ধ্যার পর, আমি কিন্তু সন্ধ্যার পর একটু একটু করে কাঁথা সেলাই করি। আর কাঁথাটা খয়েরি কাঁথা, আর এর উপরে কমলা কালার সুতো, বাট এখানে খয়েরি কালারটা ভালো করে ফুটছে না। তো ভাবলাম যে নিচের জানালাটা একটু খুলে দেখায় আপনাদের, তাহলে হয়তো বা বুঝতে পারবেন কাঁথাটা আসলে কতটা সুন্দর দেখাচ্ছে। যে এখন কিন্তু আমি জানালাটা খুলে দিয়েছি, আর বাহিরের পরিবেশটাও দেখুন বেশ রোদ ঝলমলে দিন, কিন্তু এই রোদের কোনো গ্যারেন্টি নেই, কখন যে আবার ঝুমঝুম করে বৃষ্টি চলে আসে ঠিক নেই। তো এই যে কাঁথাটা এবার একটুখানি হলেও কালারটা আসছে, বাট বাস্তবে যতটুকু সুন্দর দেখতে পাচ্ছি আমি ততটুকু সুন্দর কিন্তু আমার ফোনের ক্যামেরায় আসতেছে না, কেননা আমার ফোনের রেজুলেশন অতটা ভালো নেই। আর এটা কিন্তু ডিএসএলআর ক্যামেরাও না, তো ফোনে যতটুকু যেমন আসছে তেমনই আপনাদের দেখাই। কাঁথাটা আমার খালামণি দিয়েছিল, এই সাইড থেকে দেখুন একরকম সেলাই আর এই সাইড থেকে আরেক রকমের সেলাই, তো দুই সাইডে দুই রকম সেলাই। তো ভাবলাম বেশি সেলাই যেদিকে আছে ঠিক সেই ডিজাইনটাই দেব। আর এই কাঁথাটার নাম হলো আয়না খোপ কাঁথা। তো এর টিউটোরিয়াল যদি আপনারা কেউ দেখতে চান আমাকে বলতে পারেন, এটা কিভাবে করা হয় আমি আপনাদের ডিটেলস বুঝিয়ে দেব। আর এখানে আমি এই দিকটা এই আয়না খোপই করেছি আর কি, কেননা এই সাইডে এই সেলাইটাই বেশি ছিল। ভেবেছিলাম যে এই দিকের এই সেলাইটা খুলে ফেলে তারপর এই ডিজাইনটাই ভরাট করে গোটা কাঁথা করব, বাট দেখলাম যে এই এতগুলো মাছি খুলতেই আমার 1 মাস চলে যাবে, কেননা এই প্রত্যেকটা মাছিকে এক একটা গিট বলা হয়। এই মাছিগুলো খুলতে বেশ কষ্ট। আর এই ভাবলাম যে এইটুকু আমি কোনো রকমে সেরে তারপর এদিক থেকে যে কটা ফুল পুরো করা যায় পুরো করে দেব। আমি আর খোলা পাড়ার ঝামেলায় যাব না। এমনিতেই এই রকমের হাতের সেলাইয়ের কাঁথা করতে খুব বেশি দেরি লাগে, কেননা এক একটা ফোর মানে এক একটা নারীর এক একটা জীবনের আর কি গল্প। তো এই ফোরগুলো কিন্তু একটা ফোর একবারেই দিতে হয়, একসাথে দুটো ফোর দেওয়া ইম্পসিবল। তো একটা একটা করে ফোর দিয়ে কাঁথাটা যেহেতু সেলাই করা হয়েছে, এত কষ্টের কাঁথা আমি আর কি খুলতে চাই না, কেননা আমি আর প্যারা নিতে পারছি না। এই মাছি দিয়ে এভাবে কাঁথা সেলাই কিন্তু নকশি কাঁথাকেও হার মানায়। এই কাঁথাগুলো অনেক টেকসই এবং মজবুত হয়। তো যাই হোক, অনেক বকবক করলাম, ছেলেটা কিন্তু আমার আর থেমে থাকবে না, ও এখন কান্না শুরু করে দিয়েছে, যদিও এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না ওর কান্না, বাট ও কিন্তু কান্না করছে। তো যাই হোক, দেখুন কাঁথাটা আমি ওই পাশে গুছিয়ে রেখে বিছানাটা বেশ সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর কাঁথাটা আমি ভাঁজ করি নাই, কেননা এই কাঁথাটা আমি আবার একটু পর ওকে ঘুম টুম লাগিয়ে সেলাই করব। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম ও কিন্তু আমার কোলে ঘুমিয়ে গিয়েছে, এখন ওকে শুয়ে দিয়ে একটু কাঁথা সেলাই করব, বাট এই যে ক্যামেরায় দেখুন ও কান্না শুরু করে দিয়েছে। তো যাই হোক, ভাবলাম ওকে খাইয়ে ঘুম লাগানোর আগে বাহিরে যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসি, কেননা দেখুন রোদ হলে কিন্তু এই কাপড় শুকানো 10 মিনিটের কাজ।
তো এগুলো নিয়ে আর টেনশন হয় না। তো ভাবি এমন আধা ঘন্টা ঝলমলে রোদ হলেই তো বাচ্চাদের কাপড় নিয়ে আর কোনো মায়ের কষ্ট হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবাইকে দোয়া করছি, শুভকামনা রইল। আপনারাও এগিয়ে যান, আমাকেও এগিয়ে যেতে সাহায্য করুন। সবাই সবাইকে সাহায্য করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।